হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা যোগজীকরণ আর আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তা আমরা নর্মালি সলভ করার সময় কিভাবে কম সময়ে দ্রুত সলভ করে ফেলতে পারি, এটা আমাদের থাকবে ফার্স্ট টার্গেট। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, একটা ম্যাথ সলভ করতে পারলেই হবে না, কত দ্রুত আমরা সলভ করে ফেলতে পারি সেটাই আমরা দেখবো। ঠিক আছে, তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো দেখো, এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব বেশি পরীক্ষায় আসছে, দেখছো, সামনেও চলে আসতে পারে। তো এটা আমরা কিভাবে খুব দ্রুত সলভ করে ফেলতে পারি, তুমি জাস্ট একটু খেয়াল করো। এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে এক্স এর সাপেক্ষে। তো আমরা কিন্তু একটা ব্যাপার আমরা সবাই জানি, আমরা কিন্তু একটা সুন্দর সূত্র জানি যে যখন ই টু দি পাওয়ার এক্স থাকবে এবং ধরো সামনে একটা ফাংশন অফ এক্স থাকবে, তার সামনে হচ্ছে সেই ফাংশনটার ডেরিভেটিভ থাকবে। ঠিক আছে, তো এরকম যদি থাকে তখন কিন্তু আমরা ইজিলি শর্টকাটে অ্যান্সার বলে দিতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স এরকমটা হবে, তাই না? তো এই ফরম্যাটে আমি আগানোর চেষ্টা করব। তুমি খেয়াল করো, এখানে অলরেডি ই টু দি পাওয়ার এক্স আছে, আমার কাজ হচ্ছে বাকি এই দুইটা এনশিওর করা। ঠিক আছে, তো দেখো আমি শুরু করি। এইদিকে দেখো ই টু দি পাওয়ার এক্স, আর বাকি যেটা দেখো, বাকি হচ্ছে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, বুঝছো? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এটা দেখে তুমি বুঝতেই পারতেছো না যে কিভাবে এটাকে এইভাবে সাজানো সম্ভব। তুমি জাস্ট একটু খেয়াল করো, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? খেয়াল করো, আমি এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, তারপর এটাকে দেখো আমি একটু চালাকি করব, বুঝছো? চালাকিটা হচ্ছে এটাকে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কেন করলাম একটু পরে দেখবা। এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল, তাই না? কিন্তু আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমি ব্যালেন্স করার জন্য প্লাস টু দিব। ঠিক আছে, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, যা আছে তাই লিখবো। এখন পর্যন্ত আমি এক্সট্রা কিছুই অ্যাড করি নাই। এখন তুমি মজার বিষয়টা দেখো, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, তুমি এটাকে এইদিকে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তুমি এটাকে লিখতে পারো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। কেন বলতো? কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি সূত্রটা বসাইতে পারে। এখন তার মানে এটার মধ্যে এই দুইটা আছে। তুমি খেয়াল করো, নিচের এক্স প্লাস ওয়ান আর উপরের এক্স প্লাস ওয়ান কাটাকাটি যাইতে পারে, ঠিক না? যা উপরে কি থাকবে, শুধু এক্স মাইনাস ওয়ান থাকবে। দেখো আমি এই কাজটাই করব, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর এই যে এটা আর এটা কাটাকাটি করব, করে জাস্ট নিচে কি থাকবে, নিচে হচ্ছে একটা এক্স প্লাস ওয়ান থাকবে। ঠিক আছে, আর উপরে কি থাকবে, এক্স মাইনাস ওয়ান থাকবে। কারণ কি? কারণ এই যে বললাম, এটার আর উপরের কি হবে, আচ্ছা উপরে এক্স প্লাস ওয়ান, এই যে এটা নিচের একটার সাথে কাটা যায় আর নিচে আর একটা থাকবে, আর উপরে এই অংশটা থেকে যাবে, এটা আমি একটু আগে বলছি। এখন পরে যেটা হবে প্লাস, এখানে এক্সট্রা এই যে টু যেটা ছিল, টু এর টু থাকবে, মানে আমি জাস্ট এটাকে ভেঙে লিখলাম, আর কিছুই করি নাই। আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার পুরাটাই থাকবে, কারণ এইবার তো আর ভাগ করতেছি না। মানে এই ভাগটা কিন্তু এটার নিচেও আছে, এটার নিচেও আছে। তো এটার সাথে যখন লিখছি তখন এরকম হয়েছে, আর দ্বিতীয় অংশে যেভাবে আছে রেখে দিবা। তো ম্যাথ কিন্তু মোটামুটি এখানে শেষ, তুমি যদি চালাক হয়ে থাকো। আর যদি একটু বোকা হও তাহলে তোমাকে আর একটু কষ্ট করতে হবে। কিভাবে শেষ সেটা হচ্ছে, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স পাইছি, তারপর এটা একটা ফাংশন, ঠিক আছে, তার ডেরিভেটিভটা কিন্তু এটাই। এখন প্রবলেমটা হচ্ছে, তুমি যদি বুঝতে না পারো যে এটার ডেরিভেটিভ এটাই, সেই ক্ষেত্রে তোমাকে একটু করে দেখতে হবে। কিন্তু যারা মোটামুটি চালাক ওরা কিন্তু জানে যে এটার ডেরিভেটিভ এটা হবে। কিভাবে? দেখো এই ফাংশনটা কিন্তু ইউ বাই ভি ফরম্যাটের, তুমি খেয়াল করছো ফাংশনটা কিন্তু ইউ বাই ভি আকৃতির। তো ইউ বাই ভি আকৃতির যখন হয়, এটার ডেরিভেটিভের সূত্রটা কেমন বলতো? সূত্রটা নিচে কি হয়, নিচে হয় বি স্কোয়ার, মনে পড়ে? নিচে বি স্কোয়ার, উপরে এখানে বি হয়, ঠিক আছে, তারপর ডেরিভেটিভ হ্যান ত্যান কিছু হয়, যাই হোক ওটা আমি বলতেছি না, নিচে তো বি স্কোয়ার হয়, তাই না? তুমি দেখো এটা ভি, এখানে বি স্কোয়ার আছে অলরেডি, আর উপরে ডেরিভেটিভ করলে মানে যেই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি টু পাবা। তুমি নিজে এটা একটু চেক করে নিও, আমি তোমাকে বলে দিলাম, ট্রিক্সটা বলে দিছি, তুমি জাস্ট এটা অ্যাপ্লাই করলে দেখবা পেয়ে যাবে। এটা এক লাইনের ব্যাপার। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, না হলে একটা কনফিউশন থেকে যায়, তাই না? আমি এটার ডেরিভেটিভটা করে দেখাচ্ছি। তো এটার ডেরিভেটিভ ইউ বাই ভি করলে নিচে কি করতে হয়, বি স্কোয়ার লিখতে হয়, তাহলে আমি লিখবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার,
আর এই পাশে সেই বিটা লিখতে হয়, ঠিক আছে। তারপর ডেরিভেটিভ করতে হয়, কাকে ডেরিভেটিভ করতে হয়, উপরের ইউটাকে। আগে ডেরিভেটিভ হবে এক্স মাইনাস ইউ। এরপর কি করতে হয়, বিয়োগ করতে হয় কাকে, ইউ কে। ইউ হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আবার ডেরিভেটিভ করতে হয়, এটা ফর্মুলা। কাকে ডেরিভেটিভ করবা, ভিটাকে, মানে নিচেরটাকে। তাহলে দেখো তো এটা কি হয়। দেখো ওভারঅল নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে, আর উপরে এক্স প্লাস ওয়ান, এই যে এখানে। আর এই যে এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ওয়ান এর ডেরিভেটিভ জিরো, তাহলে জাস্ট ওয়ান, ওয়ান গুণ হয়ে এটাই থাকবে, এই যে ইন্টু ওয়ান, হ্যাঁ। মাইনাস, মাইনাস এটা থাকবে, লেখো এক্স মাইনাস ওয়ান। আবার দেখো এখানকার এটা এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভ কত হবে, ওয়ান হবে, তাহলে গুণ করো ওয়ান। তাহলে ওভারঅল দেখো তো কত হয়, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর উপরে কি হবে, এক্স প্লাস ওয়ান, আবার এই যে মাইনাস এক্স, তাহলে এক্স এক্স বাদ হয়ে যাবে, ঠিক আছে। আর এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান মিলে কত হয়, টু। দেখছো এটাই কিন্তু উপরে ছিল, খেয়াল করছো। এই যে দেখো এটাই এখানে আছে। তার মানে আমি যে বলছি যে এটার ডেরিভেটিভ এটা হবে, ঠিক আছে। তার মানে অ্যান্সার কি হবে, ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স, মানে এটাই অ্যান্সার। এই যে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটাই অ্যান্সার। দেখছো, তুমি যখন বুঝবা তোমার জন্য কিন্তু সময় লাগবে না, আমি জাস্ট একটু সময় নিছি, ঠিক আছে। আমি তো জাস্ট সবার জন্য এক্সপ্লেন করতেছি, কিন্তু তুমি পরীক্ষার হলে খুব দ্রুত এটা করে ফেলবা। আমার মনে হয় এটা 1 থেকে 2 মিনিটের বেশি লাগার কথা না। যাই হোক, আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো তো, তো এখানে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম সহজ কোশ্চেন, এটা আলাদা ট্রিক্স এর কিছু নাই। এটা হচ্ছে একটা ফাংশন ইউ আর একটা ভি, তাই না। মানে তুমি জাস্ট ইন্টিগ্রেশন ইউ ভি করবা, তারপর লিমিট বসায় দিবা, এটা ট্রিক্স এর কিছুই না। তুমি জাস্ট নর্মালি সলভ করবা। তা আমি লিমিটটা পরে বসাবো, আগে জাস্ট আমি ইন্টিগ্রেশনটা করি, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স কট ইনভার্স এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করবো ইউবি, হ্যাঁ। তুমি তো লিয়েট শব্দ জানো, তাই না, পড়ছিলা এটা, লিয়েট। আই মানে কি বলতো, ইনভার্স ফাংশন, তাহলে ইনভার্সের প্রায়োরিটি অনেক বেশি ইউ ধরার ক্ষেত্রে, তাহলে আমি কট ইনভার্স এক্স কে ইউ ধরবো। আর ইন্টিগ্রেশন করব কাকে, এক্স কে। মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে কাকে, যেটাকে আমি ইউ ধরছিলাম, তাহলে কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করব, হ্যাঁ। তারপর ইন্টিগ্রেশন করব আগের মতোই এক্স ডিএক্স, শেষ। এটা ফর্মুলা বসায় দিছি। এখন তুমি দেখো এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই টু, তাহলে এখানে এক্স স্কোয়ার, আর এখানে কট ইনভার্স এক্স ছিল, বাই টু, মাইনাস কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তো জানো, তাই না, একটা নেগেটিভ আসবে কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, তাহলে মাইনাস মাইনাস বাহিরে প্লাস দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ সহ, সেই নেগেটিভ বাহিরে দিছি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। একটা মাইনাস আসে এখানে, সেই মাইনাসটা আমি এখানে দিয়ে দিছি অলরেডি। আর এই যে এক্স, এক্স এর ইন্টিগ্রেশন তো এক্স স্কোয়ার বাই টু, তাহলে লেখো এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। তাহলে আর একটু কাজ করতে হবে, এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই টু, প্লাস এই যে ধরো কনস্ট্যান্ট টু নিচে আছে, তাহলে এটা বাহিরে লিখে দেই, ঠিক আছে, হাফ। আর এখানে দেখো তো, এখানে কি হবে বলো, এখানে কি হবে বলো, কিছুই হবে না। তুমি এদিকে দেখো, উপরে হচ্ছে এক্স স্কোয়ার আছে, নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে। তো এটাকে একটু চালাকি করতে হবে ইন্টিগ্রেশন করতে হলে। চালাকিটা এরকম দেখো, উপরে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার আছে, কিন্তু আমি চালাকি করে উপরে লিখে দিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কারণ কি, নিচে, কারণ নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে। এখন তুমি বলো তো, আমি তো এখানে ওয়ান, এই যে প্লাস ওয়ান, এটা তো ছিল না, এটা বেশি লিখছি, তাহলে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি হবে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই দুটা লসাগু কইরা দেখো, হ্যাঁ, ওয়ান ওয়ান বাদ হয়ে শুধু উপরে এক্স স্কোয়ারই থাকবে। আশা করি এটা বুঝছো। এটা করার কারণ হইলো এখন ইন্টিগ্রেশনটা করা তোমার জন্য ইজি হবে। এই যে দেখো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স ডিভাইডেড বাই টু প্লাস হাফ। এখন তুমি দেখো এই ইন্টিগ্রেশনটা আমি এখন করব,
এটা তো ওয়ান, তাই না? এটা কাইটা ওয়ান, ওয়ান এর ইন্টিগ্রেশন কি? ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এই যে আমি করে ফেললাম এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি বলতো? এটা ডিরেক্ট ফর্মুলা, এটা tan ইনভার্স এক্স। আচ্ছা, লিখে দিলাম tan ইনভার্স এক্স, ঠিক আছে। আচ্ছা, আর তুমি যদি মাইনাস সহ করতে চাও, বুঝছো, তুমি যদি মাইনাস সহ ইন্টিগ্রেশন করো তাহলে এটা হবে cot ইনভার্স এক্স। তুমি যদি এখানে ধরো জাস্ট প্লাস দাও, তাহলে এখানে cot ইনভার্স এক্স লিখলেই হবে, যেভাবেই করো হবে। আচ্ছা, আমি tan নেগেটিভ সহ tan ইনভার্স দিয়েই করলাম, শেষ, ইন্টিগ্রেশনটা করে ফেলছি। এখন হচ্ছে লিমিটটা বসাইতে হবে। তাহলে লিমিটটা বসাই। লিমিট কি দেওয়া ছিল বলতো পুরাটার উপরে? লিমিট দেওয়া ছিল ওয়ান থেকে √3। ওকে, বসায় দেই। ওয়ান থেকে √3, দেখো ওয়ান থেকে √3, তো বসায় দেই লিমিটটা। √3 বসাই, এই যে √3। তো কটের সামনে, কট ইনভার্সের সামনে √3 বসাইলে কত ডিগ্রি পাওয়া বলতো? আমি জানি কটের সাথে আমরা অত পরিচিত না, তাই না? যদি এখানে ট্যান হইতো খুব ইজিলি বলে ফেলতে পারতাম। আচ্ছা বলতো ট্যান কত ডিগ্রির মান √3 হয়? উত্তর হচ্ছে 60 ডিগ্রির মান, ঠিক আছে। তো কটের ক্ষেত্রে তাইলে উল্টাটা হবে, কটের ক্ষেত্রে হবে 30 ডিগ্রির মান, বুঝছো? কট যেহেতু ট্যান এর বিপরীত, তুমি খেয়াল করো, কট 60 ডিগ্রির মান যা হবে, ট্যান 30 ডিগ্রির মান তা হবে। একজন একজনের বিপরীত, এটা মাথায় রেখো, বুঝছো? যে √3 এখানে বসাইলে এক্স স্কোয়ারের জায়গায়, √3 স্কোয়ার মানে কত? 3/2 এটা লিখলাম। আর এই যে ধরো cot ইনভার্স √3, সেটা তো 30 ডিগ্রি হবে বললাম না, তাহলে π/6 লিখে দাও। আচ্ছা, এটা লিখলাম। প্লাস এখানে হচ্ছে হাফ, তারপর এই যে এক্স এর ভ্যালু তো √3 বসাবো, তাহলে √3 মাইনাস tan কত ডিগ্রি √3 বলতো? 60 ডিগ্রি, তাহলে এখানে লিখতে হবে π/3। তো এটা হচ্ছে আপার লিমিটটা বসাইছি। এবার হচ্ছে আবার লোয়ার লিমিট বসায় বিয়োগ করতে হবে। তো লোয়ার লিমিট কত? 1 বসায় দেই। cot ইনভার্স 1, cot কত ডিগ্রির মান 1? অবশ্যই 45। tan 45 এর মানও 1, cot 45 এর মানও 1, কারণ 1 এর বিপরীত 1, ঠিক আছে। আবার এখানে 1 স্কোয়ার মানে 1, তাহলে তুমি জাস্ট 1/2 আর π/4 পাবা, ঠিক আছে। এটা পাইলা। প্লাস হাফ, এক্স এর ভ্যালু 1 মাইনাস π/4, এটাই। এরপর হচ্ছে এগুলো একটু ক্যালকুলেশন কইরো, তোমার যদি এক্সাম হলে সময় না থাকে জাস্ট এখানে অ্যান্সার বসায় দিলেই হবে। আর যদি সময় থাকে তাহলে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। না করলেও হবে, মানে কিছু মার্কস পাবা, 10-এ অন্তত 8 পাবা, 8-এর বেশি পাবা, ঠিক আছে, অন্তত 10-এ 8 পাবা। কিন্তু সময় নষ্ট কইরো না, বুঝছো? আচ্ছা, তুমি পরের কোশ্চেনটা দেখো। এই যে কোশ্চেনটা, এটা আমরা একটু টেকনিক্যালি সলভ করবো, আমরা সময় নিব না, খুব কম সময়ে সলভ করার ট্রাই করব। আমরা কিন্তু এটা জানি, ইন্টিগ্রেশন ধরো ডিএক্স, তারপর এক্স স্কোয়ার √(x²-1), ঠিক আছে। এখানে হচ্ছে এক্স, দেখো এখানে হচ্ছে এক্স, মানে বাহিরে হচ্ছে এক্স থাকবে, ভিতরে হচ্ছে (x²-1) থাকবে। এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে sec ইনভার্স এক্স, বুঝছো? তো আমরা এটাকে এটার মতো মেলানোর চেষ্টা করব। তো সেটা কিভাবে পসিবল, তুমি এইদিকে দেখো, এখানে ইন্টিগ্রেশন হচ্ছে হাফ, তারপর 1, উপর হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে ভিতরে হচ্ছে 4x²। 4x² কে আমি লিখতে পারি 2x², বুঝছো? 2x² দিয়ে দিলাম, -1 এটা দিলাম। এখন তুমি দেখো এখানে x² থাকলে বাহিরে x থাকবে, কিন্তু এখানে হচ্ছে 2x², তাহলে আমি বাহিরে দিব 2x। একটু প্রবলেম হচ্ছে বাহিরে শুধু x ছিল, 2 তো ছিল না, তাহলে 2 উপরেও দিতে হবে। তো সেই 2টা আমি উপরে বসায় দিলাম, দেখছো? এখন একটা মজার বিষয় দেখো, এই যে আমি এখানে x থাকার কথা সেখানে লিখছি 2x, সব জায়গায় খেয়াল করছো? তো যখন টা x না হয়ে অন্য কিছু হয়, সেটার কি করতে হয়? ডেরিভেটিভ করতে হয়, তাই না? এবং সেই ডেরিভেটিভটা কত বলতো? 2x এর ডেরিভেটিভ কত? আমরা সবাই জানি 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, এবং দেখো সেই 2টা কিন্তু উপরে আছে, মানে ডেরিভেটিভটা পর্যন্ত এক্সিস্ট করে, এটা অটোমেটিক বসে গেছে,
অটোমেটিক এটা মিলে গেছে। তো যখনই উপরে তার ডেরিভেটিভও এক্সিস্ট করবে, তখন তো তুমি এটাকে এক্স এর মতো চিন্তা করতে পারবা, তাই না? এক্স্যাক্টলি এটার মতো চিন্তা করতে পারবা। তাই এটার অ্যান্সার আমি সেই অর্থে কি লিখে দিব বলতো? দেখছো, আমি একদম শর্টে লিখে দিব, অ্যান্সারটা হচ্ছে sec ইনভার্স 2x। শেষ, এটাই অ্যান্সার। ইভেন তোমাকে এটাও করতে হবে না যে 2x যেহেতু x না, এটার ডেরিভেটিভ 2, সেই 2 দিয়ে ভাগ করতে হবে, না করতে হবে না, কারণ সবকিছুর ডেরিভেটিভ পর্যন্ত আমি সুন্দর মতো বসায় দিছি। মানে এক্স্যাক্টলি ডেরিভেটিভও এক্সিস্ট করতো, এই জন্য এক্স্যাক্টলি এক্স এর মতোই আচরণ করবে, এক্সট্রা কিছুই করতে হবে না। শেষ, মানে পুরো ম্যাথটাই শেষ হয়ে গেছে। এখন জাস্ট কি করব, লিমিটটা বসায় দিব। লিমিট কত, হাফ থেকে 1। তা আমরা সবাই কিন্তু জানি এখানে যদি 1 বসায় দেই তাহলে sec ইনভার্স 2 পাবো। বলো তো sec ইনভার্স 2 মানে কত? sec ইনভার্স 2 মানে কত বলো? এগুলা মুখেই করার চেষ্টা করবা। আমি জানি sec ইনভার্স এর সাথে আমরা পরিচিত না, তাহলে তুমি এটা চিন্তা করো, sec কে লেখা যায় cos ইনভার্স, কারণ cos এর বিপরীত হচ্ছে sec। এখানে 2 না লিখে কত লিখতে হবে, হাফ লিখতে হবে। তো cos ইনভার্স হাফ মানে কত, cos কত ডিগ্রির মান হাফ বলো তো? আমরা সবাই জানি সেটা হচ্ছে 60 ডিগ্রি, মানে পাই বাই 3। তাহলে তুমি এখানে কত লিখবা, তুমি লিখবা পাই বাই 3 মাইনাস লোয়ার লিমিটটা বসাও। লোয়ার লিমিট হচ্ছে এখানে যদি 2 ইন্টু হাফ বসাও তাহলে 2 ইন্টু হাফ হয়ে 1 হবে। সেক ইনভার্স 1 এর ভ্যালু কত বলতো? কত ডিগ্রির মান 1 হয়? উত্তর হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? তখন কিন্তু ভ্যালুটা 0 আসবে, বুঝছো? এটা মাথায় রেখো। তুমি তো এটা জানো যে cos 0 ডিগ্রির মান 1, এটা জানো না? তো 1 এর বিপরীত তো 1, তাই না? সেজন্য সেক ইনভার্স 1 মানেও কিন্তু 0 হবে। তো অ্যান্সারটা আমার কত আসছে বলতো, পাই বাই 3, এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর একটা অ্যান্সার। মানে তুমি এই ম্যাথটা অনেক সময় নিয়েও করতে পারতা, তুমি এটাকে জেড টেড ধরতে পারতা, অনেক কঠিন হইতো, কিন্তু তুমি টেকনিক্যালি কত ইজিলি এটা সলভ করতে পারো। তো যাই হোক, আশা করি এটাও বুঝছো। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ ম্যাথ, এবং এই ম্যাথটা খুবই বিশ্রী টাইপের একটা ম্যাথ, তাই না? দেখে খুব ভয় লাগতেছে, কিন্তু এটা তুমি ম্যাথ করতে গেলে দেখবে এটাই সবচেয়ে বেশি সুন্দর ম্যাথ। জাস্ট কত ইজিলি এটা সলভ করা যায় তুমি চিন্তাও করতে পারবা না। জাস্ট খেয়াল করো, তুমি একটু তাকাও, মনোযোগ দাও, এদিকে দেখো। ইন্টিগ্রেশন, যখন এর নিচে cos sec দুইটাই থাকবে, সরি সাইন এবং cos দুইটাই যখন থাকবে, এখানে যদি স্কোয়ারও থাকতো, সেই ক্ষেত্রে আমার কাজ কি জানো? সবাইকে cos এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করা। তুমি জাস্ট কি করবা, উপরে নিচে সব জায়গায় cos এর সবচেয়ে বড় পাওয়ার কত, cos টু দি পাওয়ার 4। তুমি জাস্ট cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করে দাও সবাইকে, বুঝছো? তো এটা করলে কি হবে, এই যে এইদিকে তাকাও, সাইন কে যখন cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবা তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 4, আশা করি এটা বুঝো। tan টু দি পাওয়ার 4x, ওকে। প্লাস cos কেও যখন cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবে এটা 1 হয়ে যাবে, ওকে। এখন এই যে sin 2x, উপরে খেয়াল করো, উপরে sin 2x, sin 2x মানে কি বলো তো? sin 2x মানে হচ্ছে 2 sin x cos x, এটা আমরা সবাই জানি। এখন এটাকে যদি ভাই আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, উপরও তো ভাগ করতে হবে। দেখো তো কি হবে, ধরো এটাকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম, কি হবে জানো? এ 2 কনস্ট্যান্ট থাকবে, ওকে লিখলাম। একটা সাইন বাই একটা cos, তাহলে কি হবে, একটা tan পাবো, ওকে, একটা tan x পাইলাম। আবার এখানকার একটা cos, এখানকার একটা cos চলে যাবে, তাহলে নিচের cos কয়টা গেছে, দুইটা। আর কয়টা আছে, দুইটা আছে। তো নিচে cos স্কোয়ার থাকা মানে কি, সোজা করে সেটা sec স্কোয়ার, এই যে sec স্কোয়ার x, দেখছো? তার মানে ভাগ করলে উপরে কি লিখবো জানো, এটাই লিখবো, 2 tan x sec স্কোয়ার x। এই যে একটা লাইন ম্যাথ করছি, বুঝছো? এটা করা মাত্র আমার ম্যাথটা শেষ হয়ে গেছে, অদ্ভুত মনে হইলো, এটাই সত্যি কথা। তুমি বলতে পারো যে ভাই কেমনে, কেমনে কি, কেমনে, তুমি একটু তাকাও। এই যে ধরো tan টু দি পাওয়ার 4, ঠিক আছে, এই যে tan টু দি পাওয়ার 4, এখানকার তুমি যদি z সমান tan স্কোয়ার ধরো, এই যে দেখো, তুমি এদিকে তাকাও, ধরো আমি z সমান ধরলাম tan স্কোয়ার x, বলতো এটার ডেরিভেটিভ কি হবে, dz সমান tan স্কোয়ার, মানে ধরো x স্কোয়ার, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, মানে হচ্ছে 2 tan x।
আবার এটা তো এক্স না, এটা হচ্ছে টেন এক্স এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স, লেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে তুমি খেয়াল করো এটাই কিন্তু উপরে আছে, একবারে হুবহু মিলে গেছে, দেখছো? খেয়াল করছো কি ইন্টারেস্টিং? মানে এটাকে জেড ধরলে ওটা অটোমেটিক মিলে যাবে। তো আমি জেডও ধরবো না, আমি আরো ইজিলি সলভ করব। আমি এত বড় করব না, কাহিনী করব না। আমি যেহেতু জানি এটার স্কোয়ারের ডেরিভেটিভ উপরে আছে, এক্সিস্ট করে ফুললি, পুরাপুরি এক্সিস্ট করতেছে, তাহলে এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে জানো? এটার ইন্টিগ্রেশন এরকম হবে, এই যে এখান দিয়ে দেখো, এটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন 1/1 + x², এটার মতো। কেন এক্স স্কোয়ার? এই যে টেন স্কোয়ার এক্স কে আমি জেড ধরলে এটা তো 10⁴ না, মানে স্কোয়ারের স্কোয়ার। তুমি খেয়াল করো, এটা জেড স্কোয়ার হয়ে 10⁴ হবে, মানে এটা 1/1 + x² এর মতো। বুঝছো? এখন এটার ইন্টিগ্রেশন তো আমি জানি, এজন্য আমি একবারে লিখে দিব। যেহেতু এটার ডেরিভেটিভ বা এটার স্কোয়ারের ডেরিভেটিভ আছে, তাহলে আমি এটাকে এক্স এর মতো মনে করতে পারি, মানে এটা এক্স স্কোয়ার। তাহলে 1/1 + x², এটার ইন্টিগ্রেশন কি? সবাই জানি এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan−1 এক্স, তাই না? এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan−1 এক্স। এখন এক্স মানে কি বলতো? এক্স মানে হচ্ছে tan² এক্স। এক্স মানে কি এখানে tan²এক্স না? তাহলে তুমি লিখবা tan−1 tan²এক্স। শেষ, তোমার ম্যাথ শেষ। আমি এটা এত ছোট করে ফেলছি, তুমি যেখানেই যাবা দেখবে এটা অনেক বড় ম্যাথ। ইভেন এটা অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই। লিমিটটা বসায় দিচ্ছি 0 থেকে π/4। এখন একটা মজার বিষয় হচ্ছে π/4 এর মানও অনেক সুন্দর, tan π/4 এর মান হচ্ছে 1। ঠিক আছে, tan 45 ডিগ্রির মান 1। তো 1² মানে কত? 1। তো tan−1 এর সামনে যখন 1 পড়বে, তো tan−1 মানে হচ্ছে আবার π/4, এটাও আমরা জানি। বুঝছো? আর এই যে জিরো, জিরো বসালে 0² মানে 0, tan 0 মানে 0, 0² মানে 0, tan−1 0 মানে 0। ঠিক আছে, অ্যান্সার এটাই। দেখো কত সুন্দর একটা কোশ্চেন। মানে এটাকে তুমি চাইলে অনেক ভয়ঙ্কর বানায় ফেলতে পারো, আবার এটাই হয়ে যাইতে পারে সবচেয়ে বেশি সহজ ম্যাথ। খেয়াল করছো? এইভাবে তোমার অ্যাডমিশনে ম্যাথ সলভ করতে হবে। মানে তোমাকে দেওয়া হবে অনেক কঠিন মনে হবে, কিন্তু এটা তো তোমাকে ইজি করে ফেলতে হবে, সময় সেভ করতে হবে। এটাই হচ্ছে তোমার অ্যাডমিশনে আগায় থাকার একটা মূল মন্ত্র। তোমাকে একটু ফাস্ট সলভ করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।